হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে মিসলেনিয়াস মেইনস এক্সামের যে আমরা 30 মার্কস তোমাদের গ্রামার সেকশন আছে তার যে প্র্যাকটিস সেটগুলো কন্টিনিউ করছিলাম, আজকে তার নেক্সট পার্টটা আমরা দেখব। ঠিক আছে, এখানে আমি 15টা প্র্যাকটিস সেটের তোমাদের কোশ্চেন অ্যান্সার আমি সেট করে দিয়েছি, একটু হার্ড লেভেলের। ঠিক আছে, এতদিন যেগুলো করেছো একটু বেসিক লেভেল, এগুলো ওখান থেকেও কিছু আছে সেগুলো কমন থাকবে, আবার কিন্তু সেন্টেন্সের কনস্ট্রাকশনের মধ্যে ওটা আলাদা, আর বাকি অনেক কিছু আছে যেগুলো একটু অন্যরকম লেভেলে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে, কারণ কি প্রত্যেকটা একই রকম হলে পরে তোমাদের মনে হবে যে না এগুলো তো সব থেকে বেশি ইজি। একটু হার্ড প্র্যাকটিস করলে কি হবে যে না তোমাদের এক্সাম হলে গিয়ে মনে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এর থেকে আমি কঠিনটা প্র্যাকটিস করে এসেছি, তো সিম্পল ওয়ানগুলো তো আরো বেশি ইজিয়ার হবে, তাই না? তো চলো দেখে নাও এই 15টা কোশ্চেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যারা নতুন দেখছো প্রথমবারের জন্য, বা অনেকেও শুধু দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর এর পরবর্তীতে যারা আগের প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলো করোনি, তোমরাও কিন্তু বলবো মাস্ট এগুলো সলিউশন করে যেও। কারণ যদি তোমরা এইখানে 30 মার্কস না পাও মেইনসে, তাহলে বুঝবে যে তোমরা অনেক জনের থেকে পিছিয়ে যাবে। হ্যাঁ, কারণ কি এখানে এই যে 30 মার্কস, তুমি কিন্তু জিএস পেপারে জিএস লিখলে কিন্তু এত মার্কস পুরো ফুল মার্কস উঠবে না, বা ইংলিশ বেঙ্গলি ফুল রাইটিং লিখে আসলেও কিন্তু সেগুলো রিপোর্ট, হ্যাঁ, প্রেসি ফুল মার্কস পাবে না। ফুল মার্কস পেতে হলে তোমাকে কিন্তু 30 মার্কসে 30তেই 30ই পেতে হবে। এখানে তোমাদের 3 রকমের আইটেম দেওয়া থাকে। এই এক হচ্ছে এই যে আমি যেটা দিয়েছি এরকম অল্টারনেটিভ ফর্ম খুঁজে বার করে লিখতে হবে, ভার্বের ফর্ম। আবার কিছু এরর সেন্টেন্স থাকবে, ভুল সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে তোমায় কারেক্ট করে অ্যান্সার লিখতে হবে। দেখো সেগুলো এর মধ্যেও সিমিলারিটি পেয়ে যাবে দেখা গেল, এবং আমি যেগুলো করিয়ে দিচ্ছি আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পাবেই পাবে, এইটুকু আমি তোমাদের বলবো। ঠিক আছে, আমি সেই ওরিয়েন্টেড সেকশন থেকেই কিন্তু তোমাদেরকে এই প্র্যাকটিস সেটগুলো প্রোভাইড করছি। তো আগে পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, নিজেরা সলিউশন করো, দেখো তোমাদের কত মার্কস আসে, এবং অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি প্রথমেরটা। দেখো কি বলেছে, হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ট্রাফিক জ্যাম। বলছে হ্যাড আই নোন অ্যাবাউট দ্য ট্রাফিক জ্যাম আই ড্যাশ অ্যান অল্টারনেটিভ রুট। মানে যদি আমি জানতাম ট্রাফিক জ্যাম হবে, ঠিক আছে, তাহলে কি হতো, আই ড্যাশ অ্যান অল্টারনেটিভ রুট। অপশনস দেখো, উড টেক, কি কি আছে ভালো করে অপশনসগুলো দেখো। উড টেক, উড হ্যাভ টেকেন, উইল হ্যাভ টেকেন। তোমরা যারা আগের গুলো দেখেছো অবশ্যই এটা পারবে, আমি একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, কারণ কি এইখানে আমি কিন্তু ডাইরেক্ট আমি ভার্বের যে সাবজাংটিভ ফরমেশনগুলো হয়, যেমন আমি কিন্তু ওগুলো করিয়েছি, জাস্ট সেই সাবজাংটিভ ফর্মেরই কিন্তু, মানে সাবজাংটিভ ফর্মগুলো যেটা কিনা কোনো ইমাজিনারি কিছু অ্যাজিউম করা বোঝায়, যেটা হাইপোথেটিক্যাল রিমার্ক হয়। ঠিক আছে, সেই রকম জিনিস। তাই বলেছে যদি আমি জানতাম হবে, তাহলে আই ড্যাশ অ্যান অল্টারনেটিভ রুট। যখন এরকম থাকবে মনে রাখবে সেখানে আমার কারেক্ট অ্যান্সারটা কি হবে, আমার কারেক্ট অ্যান্সারটা হবে উড হ্যাভ টেকেন। কি হবে, উড হ্যাভ টেকেন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সারটা কি হবে, উড হ্যাভ টেকেন। যাদের হলো তারা মার্কস দেবে 2 মার্কস। আচ্ছা, নেক্সট দেখো পরেরটা কি বলেছে, 2 নাম্বার। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন। দেখো খুব ইম্পর্টেন্ট, নো সুনার হ্যাড উই, এখানে ফরমেশনটা দেখবে, এখানে কি আছে, নো সুনার হ্যাড। ঠিক আছে, উই রিচড দ্য স্টেশন, এখানে হ্যাডের পরে কোন ফর্ম, উই রিচড, তাই তো, নো সুনার হ্যাড উই রিচড, এখানে ভার্বের থার্ড ফর্ম আছে কিন্তু। ঠিক আছে, V3 ফর্ম, হ্যাড প্লাস V3। আচ্ছা, দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন ডিপার্টেড। অপশনস কি আছে, হোয়েন, দেন আর দেন। মনে রাখবে নো সুনার দিয়ে যখনই সেন্টেন্স শুরু হবে তারপরে এইখানে কি হবে, দেন, সবাই ভুল করে আসে এই দেন লিখে আসবে, যেটা কিনা ভুল। ঠিক আছে, কি হবে, নো সুনার হ্যাড বা নো সুনার ডিড, এইখানে যে ফর্মটা বসবে সেটা হবে দেন। ক্লিয়ার? এইটুকু আমি জানি তোমাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টসরাই এটা জানো, নো সুনার হ্যাড, নো সুনার ডিড, নো সুনার ডাজ দিয়ে যেগুলো করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে সেন্টেন্সের কনস্ট্রাকশন হয়। ঠিক আছে, আচ্ছা, মেন এখানে যেটা দিয়েছে এখানে ভার্বের ফর্মেশন নয়, এখানে হোয়েন হবে, দেন হবে না দেন হবে। এখানে সবাই ভুল করবে কি, এখানে দেন করে দিয়ে চলে আসবে, যেটা ভুল। কারেক্ট অ্যান্সারটা কি হবে, দেন। ক্লিয়ার? চলো দেখে নি 3 নম্বরেরটা। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, মাথায় একদম গেঁথে রাখবে এই সেন্টেন্সগুলো। তোমাকে কিন্তু এরর সেকশনে না দিয়ে তোমাকে কিন্তু সেন্টেন্স কারেকশনের সেকশনেও কিন্তু দিতে পারে। হ্যাঁ, সেখানে তোমায় কারেক্ট সেন্টেন্সটা লিখে আসতে হবে। ওই যে নো সুনারেরটা ওরকম দিতে পারে, বা এই যে লাইন, এইটা সেন্টেন্সটা দিয়েছি, এই সেন্টেন্সটাও ভালো করে দেখো। আর অবশ্যই কেমন লাগছে এইগুলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ঠিক আছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং
একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিও, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে? দেখো, কারণ এগুলো অনেকটাই কষ্ট করতে হয় তোমাদের, এই প্রিন্ট করে টাইপ করে আলাদা করে অপশনসগুলো লিখতে হয়, তারপরে এগুলো অনেক বাছাই করে বই খুঁজে লিখতে হয়, ঠিক আছে? তো এইটুকু এফোর্টের জন্য তোমাদের থেকে আমি একটা জিনিসই এক্সপেক্ট করব, সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে দেয়। যারা সাবস্ক্রাইবার নও, এখনো সাবস্ক্রাইব করোনি, জানো না আমাদের চ্যানেলে মেইনসের প্রিপারেশন করানো হচ্ছে, হ্যাঁ, প্র্যাকটিস সেট সমস্ত কিছু দেওয়া হচ্ছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস ও সমস্ত প্লেলিস্টও তুমি খুঁজে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করে নিও, হ্যাঁ। আচ্ছা, আর লাইকটা দিও, এইটুকু বলবো, রিকোয়েস্ট করবো আর কি। আচ্ছা, স্কার্সলি হ্যাড, ভালো করে দেখো এইখানে ফরমেশনটা স্কার্সলি হ্যাড, ঠিক আছে? যখন এইরকম দেখবে স্কার্সলি হ্যাড, আগেরটা কি ছিল? নো সুনার হ্যাড, তাই তো? তো যখন স্কার্সলি হ্যাড থাকবে, এই জিনিসটা মাথায় রাখবে, স্কার্সলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম ড্যাশ দ্য লাইটস ওয়েন্ট আউট। এখানে দেখো অপশনসগুলো, দেন, হোয়েন, দেন। আচ্ছা, এইখানে কি হবে? যখন স্কার্সলি হ্যাড থাকবে না, সবসময় মনে রাখবে স্কার্সলির পরে এইখানে যেটা হয়, এখানে কি হবে? এখানে জানি, তোমরা জানো অনেকেই, এখানে হবে হোয়েন। ক্লিয়ার? এখানে কি হবে? হোয়েন। স্কার্সলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম, মনে রাখবে স্কার্সলি ডট 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 দিয়ে হোয়েন। এটা হচ্ছে পারফেক্ট ইউজেজ। যেমন ওই আগেরটা কি দেখলে? নো সুনার, ঠিক আছে? এখানে হয় দেন, ঠিক আছে? নো সুনার হ্যাড, মানে হ্যাডটাও বসে, দেন। স্কার্সলির পরে কি হয়? এখানে হোয়েন হয়। বোঝা গেছে? আগেরটা এইটা করলে এখানে কিন্তু আরেকটা সেন্টেন্স আমি দিয়ে দিলাম। চলো, জানি তোমাদের মধ্যে অনেকেই পারবে, যাদের তিনটে হলো 3 into 2 6 মার্কস তোমরা দিয়ে দাও, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট প্র্যাকটিস সেট। আশা করছি এইভাবে যদি তোমরা প্র্যাকটিস সেটগুলো করো, তোমাদের মধ্যে যারা আমাদের চ্যানেল ফলো করে প্র্যাকটিস সেটগুলো ডেলি করবে, এইটুকু আমি গ্যারান্টি তোমাদের লিখে দেবো। তোমরা এক্সাম দিয়েও আমাকে বলবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের এখান থেকে কমন এসছে। এটুকু আমি অ্যাসিওর করছি তোমাদেরকে, এইটুকু মানে সেইভাবেই আমি তোমাদের জিনিসগুলো তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? কমন তোমরা পাবে, আর এখান থেকে ভয় পাওয়ার মতো কিচ্ছু তোমাদের থাকবে না। যা দেখবে, আচ্ছা এটা তো স্যার করিয়েছিল, এইরকমই মনে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নাম্বার 4 কি বলেছে? দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট হি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। আচ্ছা, দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট, ডিমান্ড করেছে, তাই তো? দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট হি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এইটা আমি তোমাদেরকে কমেন্ট করে অ্যান্সার করতে বলবো, কারণ আমি 15টার মধ্যে দিয়ে মোস্টলি 3টে বা 2টো যা হোক, আমি তোমাদেরকে সিম্পল দেখে সেগুলো তোমাদের কি করব, হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা কমেন্টে কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো তোমরা নিজেরা সলভ করে দেবে। এখানে 4 নম্বরটা তোমাদের জন্য, হ্যাঁ, ভালো করে দেখে নাও, খুবই সিম্পল। দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট হি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিংস। অপশনসগুলো কি? ইজ, বি, ওয়াজ। আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, এটাও কিন্তু একটা সাবজাংটিভ মুড, ঠিক আছে? সাবজাংটিভ মুড। আচ্ছা, যারা জানো না সাবজাংটিভ মুড কি, সাবজাংটিভ মুডটা সার্চ করবে, ঠিক আছে? একটু পড়ে নিও। সাবজাংটিভ মুডের 3 ধরনের 4 ধরনের ইউজেজ হয়, ঠিক আছে? যেটা নাকি আমরা হাইপোথেটিক্যাল ইউজেজ বলি। তো সেই জিনিস কিন্তু এটা আমি কিন্তু একটা করালাম, এটাও কিন্তু সেম হাইপোথেটিক্যাল ইউজ। আর এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা বলবে, ঠিক আছে, কমেন্টে। আচ্ছা, চলো নেক্সট। বাই দ্য টাইম, 5 নাম্বারটা দেখো, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই ড্যাশ মাই ওয়ার্ক। বাই দ্য টাইম খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি কিন্তু তোমাদের আগেও করিয়েছি। বাই দ্য টাইম যখন এইরকম সেন্স বোঝাবে, ইউ অ্যারাইভ বাই দ্য টাইম, তাই না? মানে সেই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট একটা সময়ের কথা বলছে, সেই সময়ের মধ্যে ইউ অ্যারাইভ যখন তুমি পৌঁছাবে, আই ড্যাশ মাই ওয়ার্ক। যখনই এরকম সেন্টেন্স তোমরা দেখতে পাবে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই অ্যান্সার অলরেডি করে ফেলেছো এগুলো, তখন কি হবে? এটা কি বোঝায় মনে রাখবে, বাই দ্য টাইম এটা একটা ফিউচার সেন্সকে ইন্ডিকেট করে। কি? ফিউচার, ঠিক আছে? কি ইন্ডিকেট করে? ফিউচার পয়েন্টকে, হ্যাঁ। তো এই ফিউচার পয়েন্ট যেটা হবে বাই দ্য টাইম, সেটা সবসময় কি চাইবে? ফিউচার পারফেক্ট টেন্সকে কিন্তু কি করবে? প্রিসিড করবে, ঠিক আছে? তার মানে এখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সের রুল কি তোমরা জানো? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল প্লাস হ্যাভ, ফিউচার পারফেক্ট, তাই না? তাহলে ফিউচার পারফেক্টের ফর্ম কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ, তারপরে প্লাস V3 প্লাস অবজেক্ট, তাই তো?
তো শ্যাল উইল হ্যাভ V3 অবজেক্ট এটা কোথায় আছে দেখে নাও, সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ কোনটা আছে দেখো, উইল হ্যাভ ফিনিশড V3, তাই এটা আমার ফরমেশন, তাই তো। আই এর পরে কি হয়, আই এর পরে কি হবে, এখানে উইল হ্যাভ হবে, কারণ কেন এখানে উইল হ্যাভ, কারণ দেখো এখানে শ্যাল হ্যাভ কিন্তু দেওয়া নেই, আই এর পরে উইল হ্যাভ হবে। আমি কিন্তু এটাও বলে দিয়েছি কখন আই এর পরে কোন মানে উইল শ্যাল কার পরে বসে। দেখো আমি আরেকবার তোমাদের বলে দিই, যারা জানো না তারা আরেকবার শুনে নাও। ফার্স্ট পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সন এর পরে কি বসে, ফার্স্ট পার্সন মানে আই আর উই, তাই তো। তো আই উইর পরে কি বসে, মনে রাখবে শ্যাল বসে। এবার আর বাকি সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লাস থার্ড এরপরে কি বসে, সেকেন্ড আর থার্ড মানে জানো ইউ, তাই তো। আর বাকি যা যা আছে সমস্ত হি, শি, ইট, এই সমস্ত এরপরে কি বসে, এরপরে বসে উইল, রাইট। তো এইবার এই অর্ডারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, রিভার্স হয়ে যায় কখন, মানে এই অর্ডারটা কখন পুরোপুরি রিভার্স হয়ে যায়, যখন শিওরলি কিছু করা বোঝাবে, মানে ভবিষ্যৎ করবেই এরকম বোঝাবে ফিউচারে, তখন এই অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি অনেকবার আগের এক্সাম্পলেও বুঝিয়েছি, আবারও বলে দিলাম যারা জানো না, জাস্ট মানে কি তখন ফার্স্ট পার্সনের পরে উইল বসবে, এখানে সেন্সটা কিন্তু ওই রকম ভাবেই হয়। হ্যাঁ দেখো এখানে এখানে কনফিউশনের কিছু রাখেনি, উইল ফিনিশ আছে, হ্যাভ ফিনিশ আছে, আর কি আছে, উইল হ্যাভ ফিনিশ। এবার তোমরা যদি টেন্সের রুলটা না জানো তাহলে কিন্তু এগুলো করতে তোমাদের অসুবিধা হবে। এখানে ফিউচার পয়েন্ট অফ টাইম, এটা ফিউচার পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি তোমাদের হয়েছে এগুলো ক্লিয়ার, যে পাঁচটা তোমাদেরকে দেখালাম। এবার চলে আসছি 6 নম্বরে, ঠিক আছে। দেখো কি বলেছে 6 নাম্বার, নট আনটিল, খুব ভালো, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো। নট আনটিল শি অ্যাপোলোজাইজড ড্যাশ ফরগিভেন, নট আনটিল শি অ্যাপোলোজাইজড ড্যাশ ফরগিভেন। অপশনসে কি আছে, শি ওয়াজ ফরগিভেন, ওয়াজ শি ফরগিভেন, শি ইজ ফরগিভেন। ভালো করে দেখো, নট আনটিল শি অ্যাপোলোজাইজড, হ্যাঁ এখানে দেখো নট আনটিলটা কি আছে, এটা কি, এটা ইনভার্সন করে লেখা আছে, তাই তো, ইনভার্স করে লেখা আছে। আনটিল মানে কি, যতক্ষণ না পর্যন্ত, তার আগে নট আনটিল শি অ্যাপোলোজাইজড, যখন এইরকম বোঝায়, ইনভার্সন বোঝায়, মানে কোনো রকম ইনভার্সনস বোঝাবে, তখন কি হবে, এরপরে ইনভার্সনস ফলো করবে, ঠিক আছে। নট আনটিল, দেখো ইনভার্সনস কোনটা, নট আনটিল, তাই তো। তো এটা সবসময় কি হবে, এটা যখন কোনো ভাবকে ফলো করবে, দেখো শি অ্যাপোলোজাইজড ড্যাশ ফরগিভেন, তাই তো। এখানে অক্সিলারি ভার্বটা কি সাবজেক্টের আগে বসবে, এটুকু মাথায় থাকে যেন। এখানে কি হবে, অক্সিলারি ভার্বটা আগে বসবে প্লাস সাবজেক্ট বসবে, ঠিক আছে, প্লাস সাবজেক্ট বসবে। মানে এখানে আমার কারেক্ট অ্যান্সার কি হবে, দেখো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে কোনটা হবে, নট আনটিল শি অ্যাপোলোজাইজ ড্যাশ ফরগিভেন। তাহলে এখানে দেখো শি ওয়াজ ফরগিভেন হবে না, কেন, কি বললাম, অক্সিলারি ভার্ব কোনটা, ওয়াজ ওয়্যার, তো এখানে ওয়াজ কিন্তু আগে বসবে, তাহলে কি হবে, ওয়াজ শি ফরগিভেন। ক্লিয়ার, দেখতে পাচ্ছ অপশনসটা, ওয়াজ শি ফরগিভেন। কেন বললো, কেন হলো এটা, এটা ইনভার্সনস কাজ করেছে তাই, নট আনটিল আনটিল বসেছে, ঠিক আছে। আচ্ছা, সেই জন্য কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইউজেজ, মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে নতুন, অনেকেই জানো না। তো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বসবে, ওয়াজ শি হবে, কি হবে, ওয়াজ শি। আচ্ছা, নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু এগুলো এটা আগেও করিয়েছি, ভালো করে দেখো, এটা এগুলো পারবে তোমরা, জানি এগুলো খুবই সিম্পল লাগবে। নাইদার অফ দ্য অ্যান্সার্স ড্যাশ কারেক্ট, নাইদার অফ দ্য অ্যান্সার্স মানে ভালো করে সাবজেক্টটা দেখো, অ্যান্সার্স, সবাই কি করবে, ভুল করে আসবে, কোথায় ভুল করে আসবে, এখানে দেখবে যে অ্যান্সার্স কি আছে, প্লুরাল, তাই তো। তো সঙ্গে প্লুরাল ভাব আমরা জানি কি, প্লুরাল সাবজেক্ট কাকে ফলো করবে, প্লুরাল ভার্বকে, তাই না। এটা করলেই কিন্তু কাটা হয়ে যাবে, ঠিক আছে। কেন, কারণ এখানে দেখো নাইদার আছে, আইদার নাইদার যেটাকে বলে, কেউ নিদার বলে, ইদার বলে, ঠিক আছে। তো আইদার নাইদার ইদার নিদার যা খুশি তোমরা বলো। তো এবার মেইন ব্যাপারটা কি, যখনই সেন্টেন্সে নিদার ইদার থাকবে তখন সাবজেক্টটা প্লুরাল দিয়ে কি করা হয়, কনফিউজ করে দেওয়া হয় স্টুডেন্টসদের, যেন ভার্বটা তুমি ভুল বসাও, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব ভালো করে যারা বুঝতে পারবে তাদের এগুলো কিন্তু একদম ঠিকঠাকই হবে। হ্যাঁ, তো প্লুরাল ভার্ব এখানে বসালেই ভুল হয়ে যাবে, এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। দেখো অপশনসগুলো দেখো, এখানে ওয়্যার আছে, প্লুরাল হবে না, আর আছে, প্লুরাল হবে না, কি হবে, ইজ হবে, কারণ নিদার মানে কেউ নয়,
কারেক্ট অ্যান্সার কি হবে? ইজ। বোঝা গেছে? যদি ভালো লাগে, ইনফরমেশনগুলো তোমাদের হেল্পফুল লাগে, অবশ্যই কিন্তু লাইক করে দাও, এখনই লাইক করে দাও, এটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ঠিক আছে? তোমরা কিন্তু লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও। অনেক বেশি আমি চেষ্টা করছি বেশি বেশি করে তোমাদেরকে এক্সাম্পল প্র্যাকটিস করানোর। হ্যাঁ, তো বেশি করতে গেলে একটু টাইমও বেশি লাগে, তো এই জন্য ডেলি আসছে না, একদিন অল্টারনেট ডেতে আমি করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা পেশেন্সের সাথে প্র্যাকটিস করো, টাইম দাও, প্রিভিয়াস যেগুলো হয়ে গেছে সেগুলো রিভাইজ করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের সলিউশন খুব সিম্পলভাবে এক্সামেও কিন্তু এগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো চলো নাম্বার 8 কি আছে দেখো, ইট ইজ এসেনশিয়াল দ্যাট এভরি অ্যাপ্লিক্যান্ট dash the form carefully. It is essential that every applicant dash the form carefully. Options feel আর filled। দেখো এটাও কিন্তু একটা সাবজাংটিভ মুড, ঠিক আছে? এটাও কিন্তু একটা সাবজাংটিভ মুড, হাইপোথেটিক্যাল, ঠিক আছে? It is essential that every applicant dash the form কেয়ারফুলি। কারেক্ট অ্যান্সারটা কি হবে? এটা তোমাদের কাছে রইলো আমার কোশ্চেন, তোমরা সলিউশন করবে। আমি বললাম 15টার মধ্যে 3টে তোমাদের দেব, তোমরা নিজেরা করবে। এটাও সাবজাংটিভ ফর্ম, যেন প্র্যাকটিসটা হয়ে যায়। কারেক্ট অ্যান্সারটা কি হবে তোমরা বলবে, ডু ইট ইয়োরসেলফ, ঠিক আছে? এটা তোমরা করবে। যার সবকটা এই 3টে অ্যান্সার কারেক্ট হবে, আমি কিন্তু তাকে রিয়্যাক্ট দেবো, তাহলেই বুঝবে তার অ্যান্সারটা কারেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, কমেন্টে রিয়্যাক্ট দেবো। যার আমি 3টে দেবো, 3টে দেখো এটাও সাবজাংটিভ কিন্তু, হ্যাঁ সাবজাংটিভ। তো সাবজাংটিভের পরে কি হবে সেটা কিন্তু তোমাদের করতে হবে, বোঝা গেছে? আচ্ছা দেখো নেক্সট কি আছে, দেখো পরেরটা একদম সিম্পল, এটাও পারবে। ইচ অফ দ্য প্লেয়ার্স, দেখো ইচ অফ দ্য প্লেয়ার্স, ঠিক আছে? প্লেয়ার্স কি প্লুরাল, এবার সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ প্লেয়ার্স তো প্লুরাল রয়েছে, তাহলে আমার ভার্বটাও প্লুরাল হবে, তাহলেই তোমার ভুল। ইচ মানে কি, এই প্লেয়ার্সগুলোর মধ্যে প্রত্যেক একজনকেই কিন্তু বোঝাচ্ছে, তাহলে সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, নট প্লুরাল ভার্ব, ঠিক আছে? এখানে কি হবে? সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কোনটা বলো? ওয়াজ, ওয়্যার, আর এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। নাম্বার 9 ডান। নাম্বার 10 দেখো কি বলেছে, ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উডন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন। ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উডন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন। তাহলে দেখো এটা কি আছে? ইফ দিয়ে। আচ্ছা, এখানে ভালো করে একটা জিনিস দেখো, এখানে যে কন্ডিশনটা রয়েছে এটা কি একটা মানে পাস্টের একটা আনরিয়াল কন্ডিশন বোঝাচ্ছে, ঠিক আছে? ইফ দিয়ে যখন ইফ থাকবে তখন এরকম, যখন পাস্টের আনরিয়াল কন্ডিশন বোঝাবে, মনে রাখবে তখন সেন্টেন্সের যে কনস্ট্রাকশনটা আমাদের হয় সেটা হচ্ছে গিয়ে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? ইফ প্লাস পাস্ট পারফেক্ট, হ্যাঁ এটা এই ফর্মটা বসবে। হ্যাঁ কি আছে? ইফ যুক্ত সেন্টেন্সে এখানে দেখো পাস্টের, এটা কি বলছে? একটা পাস্ট আনরিয়াল কন্ডিশন বোঝাচ্ছে। হ্যাঁ, ইফ হি ড্যাশ আর্লিয়ার হি উডন্ট হ্যাভ মিস দ্য ট্রেন, ঠিক আছে? তাহলে মনে রাখবে যখনই এরকম সেন্টেন্স হবে, এটাও তোমাদের কিন্তু নতুন ইনফরমেশন, নতুন তোমরা এটা পেলে, তো এই জিনিসটা মাথায় রাখবে। যখন পাস্টের আনরিয়াল কন্ডিশন সাজেস্ট করবে, হ্যাঁ থার্ড কন্ডিশনাল বলে এটাকে, তো তখন তুমি কি করবে? ইফের পরে পাস্ট পারফেক্ট ইউজ করবে। পাস্ট পারফেক্টের ফর্ম কি? সাবজেক্ট প্লাস কি হ্যাড প্লাস V3, তাই না? পাস্ট পারফেক্টের ফর্ম রুল কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। আচ্ছা, তো এখানে দেখো হ্যাডের পরে V3 কোনটা আছে? লিভস হবে? হবে না। লেফট হবে? হবে না, এটা V2। হ্যাড লেফট হবে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার কি হবে? ইফ হি হ্যাড লেফট, ইফ হি হ্যাড লেফট আর্লিয়ার হি উডন্ট হ্যাভ মিসড দ্য ট্রেন। আমি তো তোমাকে কিন্তু আমি বলে দিয়েছি যে এরকম সেন্টেন্সেও কিন্তু ইফ আছে বলে এটা কিন্তু পাস্ট কন্ডিশনাল, বুঝতে পারলে তো। পাস্টের মধ্যে দুরকম সেন্টেন্স, দুটো ইভেন্ট হয়, তাই না? দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেইভাবে, যেটা আফটার বিফোর দিয়েও করেছো, আর এটা কিন্তু ইফ দিয়ে শুরু, হ্যাঁ থার্ড কন্ডিশনাল বলে এটাকে। তো যখন এরকম হবে মনে রাখবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মানে ইফের পরে ওটা তোমায় পাস্ট পারফেক্টই সেন্টেন্সটা রাখতে হবে। ক্লিয়ার?
আচ্ছা, তোমাদের বলবো আমাদের কিন্তু ডেসক্রিপটিভের ব্যাচ চলছে। তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশ ব্যাচ চলছে। তো এই ব্যাচে কিন্তু অলরেডি প্রচুর মেম্বার্স হয়ে গেছে। এটা অনেক আগের একটা স্ক্রিনশট দিচ্ছি তোমায়, আমার এখানে ছিল। তো এখানে কিন্তু আমরা কি কি প্রোভাইড করছি দেখো, আমরা কিন্তু এত জিনিস প্রোভাইড করছি বেঙ্গল ইংলিশ, ঠিক আছে? তো যেগুলো তোমাদের মেইনস এক্সামের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। মাত্র 599 টাকা তোমাদের ফিজ এখানে রাখা হয়েছে। দেখো, 599 টাকা ফিস তোমাদের রাখা হয়েছে, যেটা ওয়ান টাইম পেমেন্ট করবে এবং মেইনস এক্সাম পর্যন্ত পুরো আপডেটেড নোট পাবে এখানে, ঠিক আছে? আর এখানে স্পেশালি কি দেওয়া হচ্ছে দেখো, স্পেশালি তো অলরেডি আমি 87টা রিপোর্টস দিয়ে দিয়েছি। হ্যাঁ, রিপোর্টস দিয়েছি, এখানে প্রিভিয়াস ইয়ার পিওয়াইকিউ সলিউশন আছে সাথে, ঠিক আছে? তার সাথে কারেন্ট ইভেন্টস রিলেটেড রিপোর্টস রয়েছে, মিসলেনিয়াসের ক্লার্কশিপ মেইনসের, ঠিক আছে? এর সাথে তোমার প্রেসি ট্রান্সলেশন সব কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সাথে দেখো পিকে দে সরকারের সলিউশনস, ট্রান্সলেশন, প্রেসি সমস্ত তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। সমস্তটাই এই ব্যাচটার মধ্যে কিন্তু তোমরা পাবে। খুব শীঘ্রই এখানে পারলে জয়েন হয়ে যাও। আমি বলবো একবার এই ব্যাচে জয়েন করার পরে ইন ফিউচার তোমরা যে কোনো মেন্স এক্সাম যখনই ক্র্যাক করবে, তোমাকে কিন্তু এই মূল্যবান যে নোটসগুলো এগুলো তোমায় ফিরে পড়তেই হবে, ঠিক আছে? এইটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো। তোমাদেরকে সেইভাবেই জিনিস তৈরি করে দেওয়া হচ্ছে। দেখো, এখান থেকে অনেকেই আছে মানে কপি করে নিয়ে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে টড়িয়ে বেড়াবে, কিন্তু দেখো মনে রাখবে অনেস্টলি যেখান থেকে যারা জিনিস তৈরি করে তাদের থেকে নাও, তোমারও প্রিপারেশন ভালো হবে, ঠিক আছে? কোনো 2 নম্বর জায়গা থেকে নিলে পরে কি হবে, না তার লাভ হবে ইন ফিউচার, না তোমার লাভ হবে। সবসময় অনেস্ট ওয়েতে পড়াশোনা করো, প্রফেশনাল লাইফটা তোমাদের খুব ভালো হবে, এইটুকু আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? কারণ এগুলো প্রচণ্ড কষ্ট করে আমাদের করতে হয়। অনেকেই আছে আমাদের ব্যাচ থেকে নিয়ে অন্যান্য জায়গায় কপি করে ওগুলো ইয়ে করছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে। তো যেগুলো কিনা পুরোটাই অনুচিত। এইটুকু মনে রাখবে, তুমি যদি ডিসঅনেস্ট হও জীবনে কোনোদিনও এগোতে পারবে না। কারোর থেকে না তুমি 1 টাকা ঠকাবে, ঠিক আছে, না কোনো রকম অসৎ উপায় অবলম্বন করবে, ঠিক আছে? এইটুকু আমি তোমাদের বলবো। যেদিন থেকে তুমি এই কথাটা মানবে সেদিন থেকে তুমি তোমার জীবনে প্রগ্রেস দেখতে পাবে। আমি এইটুকু 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বললাম। এবার বাকিটা আপ টু ইউ। তোমরা যেভাবে তোমরা নিজেকে প্রেজেন্ট করো, তোমাদের ক্যারেক্টারটা যেরকমভাবে নিজেকে তৈরি করবে, ফিউচার জেনারেশনও সেরকমই তৈরি হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদের বলবো, সবসময় অনেস্ট থাকো আর নিজের মতো করে পড়াশুনো করো, নিজে প্রিপেয়ার হও এবং এক্সামে গিয়ে দেখিয়ে দাও যে তুমি পারো। অনেক কথা বললাম, এরপরে সলিউশনটা আমরা দেখি। যাদের জয়েন করার ইচ্ছে আছে তোমরা জয়েন করে যেও এই ব্যাচটায়, খুব সাকসেসফুল ব্যাচ, খুব ভালো জিনিস তোমরা কিন্তু এখানে পাবে। আচ্ছা, চলো এবার আমরা কত নম্বর করলাম, আমরা দেখলাম 10 নম্বর, তাই তো? আরো আছে 5টা। তো দেখো 11 নাম্বারটা কি বলেছে। অলরেডি 4 নম্বর আর 8 নম্বর সম্ভবত তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, দুটো কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, 11 নাম্বারটা দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার। বোঝো, হি স্পিক্স অ্যাজ ইফ, ভালো করে দেখো, এটাও কিন্তু একটা সাবজাংটিভ, মানে হাইপোথেটিক্যাল, যাকে বলে ইমাজিনারি কন্ডিশন, তাই তো? তো অ্যাজ ইফ এর পরে এটা কি হবে, একটা সাবজাংটিভ ভার্ব নেবে। কোনটা নেবে? অ্যাজ ইফ হি, যেটা কিনা পসিবল নয়, তাই না, প্রাইম মিনিস্টার হওয়া। যেন আমি করিয়েছি, আগেও করেছি, হি উইশ দ্যাট ইফ আই ওয়ার এ সরি আই উইশ দ্যাট ইফ আই ওয়ার এ বার্ড দেন আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। তখন আই ওয়ার এ বার্ড, তো এইভাবে কিন্তু ওয়ারটা বসে, এটাকে বলে সাবজাংটিভ, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তো কারেক্ট অ্যান্সার কি এটা জানি তোমরা পারবে। অনেকেই আছো যারা আগের ক্লাস দেখেছো তারা পারবে, আমি এইটুকু গ্যারান্টি। যারা দেখেছো প্রথমবার আজকের ভিডিওটা দেখছো তাদের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো 12 নাম্বারেরটা কি বলেছে। সেলডম ড্যাশ সাচ অনেস্টি ইন পলিটিক্স। বলেছে সেলডম ড্যাশ সাচ অনেস্টি ইন পলিটিক্স। অপশনস ইউ সি, ডু ইউ সি, ডিড ইউ স। দেখো, ডিড ইউ স বোঝা গেছে। অপশনস গুলো আগে দেখো, অপশনস এলিমিনেট করতে পারলে অনেকটা কিন্তু তোমাদের ইজি হয়ে যাবে যে কারেক্ট অ্যান্সারটা কি হবে। তো এখানেও দেখো সেম, আগে একটা আমি তোমাকে কি করালাম, ইনভার্সন যেটা আছে, নেগেটিভের ইনভার্সন একটা করালাম না, না ওয়ান্টিল দিয়ে। এখানেও তাই। সেলডমটা কি, এটা কদাচিৎ, ঠিক আছে? সেলডম মানে বাংলায় যদি বলি কদাচিৎ, এটা একটা কি, এটা দেখো নেগেটিভ অ্যাডভার্বিয়াল, তাই তো? সেলডম সাচ ড্যাশ সাচ অনেস্টি ইন পলিটিক্স, কি হবে? সেলডম ইউ সি সাচ অনেস্টি ইন পলিটিক্স, সেলডম ডু ইউ সি অনেস্টি সাচ অনেস্টি ইন পলিটিক্স,
সেলডম ডিড ইউ স অনেস্টি ইন পলিটিক্স। মনে রাখবে এই রকম যখন সেন্টেন্স হবে তখন কি হবে, এরপরে সাবজেক্টের মেইন ফর্মটাই ইউজ হবে, ঠিক আছে, সাবজেক্টের মেইন ফর্মটাই ইউজ হবে। তো দেখো মেইন ফর্মটা বলতে দেখো ডু ইউ সি, ইউ সি আর ডিড ইউ সি, সে নাও আনটিলের আগে যেটা আছে ওটা যেরকম ভাবে ইউজ হয়েছে নাও আনটিল, ওটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। তাহলে একটা কাজ থাকলো, তাহলে এইটাও একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিলাম, ওটা যেহেতু নাও আনটিলের, ওটা দাঁড়াও আমি নাকি করে দিয়েছি, হ্যাঁ আমি এখানে বলে দিয়েছিলাম এটা তোমাকে, নাও আনটিলটা করে দিয়েছি, সরি, তাহলে আমি এবার এটাও করে দিচ্ছি। আচ্ছা, যখন এইরকম বসবে ঠিক সেম, এই যে সেলডম দেখতে পাচ্ছ, তো এই সেলডমের পরে তোমায় কি বসাতে হবে, আগে আমায় অক্সিলারি বসাতে হবে, ঠিক আছে, অক্সিলারি আগে বসবে, তারপরে কি বসবে, মেন যেটা সাবজেক্ট সেইটা আমাদের বসবে। তো অক্সিলারি ভাবটা এখানে কি আছে, ডু, তাই তো, তাহলে ডু ইউ সিটা আমায় আগে বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে, ডু ইউ সি, সেলডম ডু ইউ সি, সেম ওয়েতে যেটা আগেরটায় হয়েছে, নাও আনটিলের সেন্সটা এটাও সেই, যেহেতু আমি ওটা করে দিয়েছি তাও এটাই আমি তোমাদেরকে অ্যান্সার বলে দিলাম। এটা কি হবে, আগে অক্সিলারি ভার্বটা ফলো হবে যখন এই রকম ধরনের কি থাকবে, ইনভার্সন, নেগেটিভ ইনভার্সনস থাকবে তখন, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার 12 এর। আচ্ছা, এর পরেরটা আমরা করব 13 নম্বরেরটা, যাদের কারেক্ট হচ্ছে অবশ্যই মার্কস দেবে, আজকেরটা একটু টাফ হতে পারে একটু, কিন্তু করতে করতে তোমরা হ্যাবিচুয়েট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাড ইট নট বিন ফর হিজ হেল্প আই ড্যাশ ফেইল্ড। অপশনস কি দেখো, আবার সেম, এটা কিন্তু আমি আগেও করিয়েছি, ফার্স্ট আজকের ভিডিওতে ফার্স্টের দিকে করিয়েছি, তোমরা যারা করেছো দেখো হ্যাড ইট নট বিন আছে, তাই তো, তাহলে এটা কারেক্ট অ্যান্সার, এখানে নট আছে, আগেরটা কিন্তু নট ছিল না, হ্যাড ইট ছিল, তো তখন আমরা কি করেছি, উড নট হ্যাভ টাইপের কিছু একটা ছিল, সেটা হয়েছে। তো সেম দেখো এখানে একটু ডিসিমিলারিটি পাবে, যেমন দেখো এখানে যে হ্যাড আই নো, হ্যাড আই নোন, ঠিক আছে, কিন্তু এখানে দেখো উড হ্যাভ টেকেন হয়েছে অ্যান্সার, ঠিক তেমন ভাবে কিন্তু সেম সেন্টেন্স আলাদা করে এখানে আছে, যেটা কারেক্ট অ্যান্সার তোমার কি হবে বলো, হ্যাড ইট নট বিন ফর হিজ হেল্প আই ড্যাশ ফেইল্ড, তাহলে হ্যাড ইট নট বিন সেলফ আই উড হ্যাভ ফেইল্ড, তাই তো, এখানে কি হবে, উড হ্যাভ হবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। সেম লাইক দিস, দেখো ফার্স্টেরটার মতো উড হ্যাভ টেকেন, তাই তো, এখানে উড হ্যাভের পরে যেহেতু ভার্বটা দেয়াই আছে, উড হ্যাভ এরপরে ভার্বটা কি আছে, দেয়াই আছে, তাই না, ফেইল্ড দেয়া আছে। তো এইভাবে তোমায় কিন্তু বুঝতে হবে, এই যে এই সেন্টেন্সগুলো এই রকম জিনিস দেখলে তোমাকে মনে রাখতে হবে যে এখানে উড হ্যাভ এর ইউজটা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু স্ট্রাকচার, ঠিক আছে, মাথায় থাকে যেন, থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে এইটা, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম, উড হ্যাভ প্লাস V3 ফর্ম, হ্যাঁ। আচ্ছা, নেক্সট চলে আসছি, দেখো 14 নাম্বারেরটা, অনেকবার অনেক বহু পরীক্ষায় এসছে, তুমি প্রিভিয়াস যে কোনো প্রিলিমস দেখবে সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসটা কমন পাবে, কি, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দ্য জুরি, জুরিটা কি একটা কালেকটিভ নাউন, ঠিক আছে, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে কালেকশন অফ জাজেস বা ল মেম্বার্স যাদের, তাদেরকে জুরি বলা হয়, হ্যাঁ, মানে অনেকে একসাথে, তারা যখন তাদের ওপিনিয়ন দেবে, তাদের ওপিনিয়ন যদি এক থাকে তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে সিঙ্গুলার হবে, মানে ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু তাদের ওপিনিয়ন যখন ডিভাইডেড হয়ে যাচ্ছে, দেখো ভালো করে মনে রাখবে, যখন ডিভাইডেড, জুরি কালেকশনটা যখন ডিভাইডেড হয়ে যাচ্ছে, তখন আমাকে ভার্বটা কি দিতে হবে, ভার্বটা হবে ওয়্যার, ক্লিয়ার, ওয়্যার, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, যদি ডিভাইডেড না হতো, একই থাকতো, সেম থাকতো, তখন কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব আসতো, ঠিক আছে। চলো নেক্সট, লাস্ট আজকের, কি বলেছে, লিটল ড্যাশ হি নো হোয়াট লে অ্যাহেড, লিটল ড্যাশ হি নো হোয়াট লে অ্যাহেড, কি হবে, লিটল ডিড হি নো, লিটল ডাজ হি নো, লিটল হ্যাড হি নো। তোমাকে বললাম কি তিনটে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, HW যেটা কমেন্ট করতে বললাম, তিনটে, প্রথমের পেজে একটা ছিল 1 থেকে 5-এর মধ্যে, আর 6 থেকে 10-এর মধ্যে একটা ছিল, আর এইটা হচ্ছে তোমাদের আরেকটা লাস্ট, এই তিনটে কারেক্ট করে দেখাবে, আমি যার তিনটেই কারেক্ট হবে আমি তাকে রিয়্যাক্ট দেবো, ঠিক আছে, রিয়্যাক্ট দেবো তাকেই যার তিনটেই কারেক্ট হবে, মনে থাকবে। আদারওয়াইজ আমি দেখবো যে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই মার্কস জানাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে তোমরা কিন্তু এই তিনটে সলিউশন করবে আলাদা করে, ঠিক আছে, আলাদা করে বলবে আচ্ছা এটার নাম্বার এইটা, সলিউশন, হোমওয়ার্কের সলিউশন বলে তিনটের অ্যান্সার ইনপুট করবে, যদি তোমাদের ঠিক হয় তিনটেই, তাহলে আমি তোমাদেরকে
রিয়্যাক্ট প্রোভাইড করব। আর যদি ভালো লাগে ভিডিওটা, এটা তোমাদের জন্য থাকলো। আমার কিছু হিন্ট যদি তোমায় দিতে হয়, আমি এখানেও বলে দিচ্ছি, এখানেও কিন্তু ইনভার্সনের সেন্স আসছে। মানে লিটল মানে কি, নট মাচ, তাই তো? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে যদি বেনিফিশিয়াল মনে হয় অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? A to Z পরীক্ষাকে সাবস্ক্রাইব করে দিও, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। তার সাথে বেল বাটনটা প্রেস করে রেখো, যখনই ভিডিওস আপডেট হবে তখনই কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।